এই প্রসঙ্গে কিতা বলা একটা কথা লেখছে। কি কথা লেখছে ভাই? যে এক দেশে একজন রাজা ছিল। রাজার ৩টা কন্যা। সোহেল ভাই, রাজার কয়টা কন্যা? ৩টা কন্যা। একটার নাম শিমুল, একটার নাম বুকুল, একটার নাম ফারুক। এই জায়গাতে মোটামুটি একটু লম্বা আলোচনা আছে। একদিন বাদশাহ তার ৩ কন্যাকে নিয়ে এবং তার রানীকে নিয়ে, মানে তার বিবিকে নিয়ে খোলা আকাশের নিচে আপনার বৈশা রয়েছে। রানীকে বাদশাহ জিজ্ঞাসা করলো, হে আমার বিবি, আমার তো ৩টা কন্যা, একটার নাম শিমুল, আরেকটার নাম বুকুল, আরেকটার নাম ফারুক। রানী বলতেছে, হ্যাঁ আপনার তো ৩টা কন্যা, আমবো তো জানি, সন্তানগুলি তো আমাদেরই। বাদশাহ বলতেছেন, হে আমার বিবি, আমি তো এই সন্তানগুলিকে লালন পালন করছি, সন্তানগুলির বরণ পোষণ দিছি। কিতা বলা ভাই, আরো রসকস দিয়া কি করছে, আলোচনাটা সাজাইছে। তে ভাই রাজা বলতেছেন, আমার মেয়েদেরকে আমি এত কিছু করি, আমার মেয়েরা যাই চায় আমি তাই দেই, কোনো কিছুর মাঝে কমতি করেনি। কারণ বাদশাহ মানুষ, উনি তো আপনার টাকা পয়সার অভাব নেই। ভাই যে প্রেসিডেন্ট এ কোনোদিন মাটি দেখে, মানে যে প্রেসিডেন্ট একই কোনোদিন মাটির মধ্যে পাড়া লাগে? মাটির মধ্যে পা লাগে না। কারণ উনি তো লাল গালিচা আর আপনার সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম দেখতে দেখতে ওনার জীবন শেষ। মাটির মধ্যে হাঁটার সময় আছে ওনার। বাদশাহ বলতেছেন, হে আমার বিবি, আমার 3টা কন্যা, এত মহব্বত করলাম, এত আদর করলাম, একটু টেস্ট করার প্রয়োজন আছে, একটু পরীক্ষা করার প্রয়োজন আছে যে আমার মেয়েগুলি আমাকে কতটুকু মহব্বত। বিবি বলতেছে, ঠিক আছে, আপনি তো সুন্দর কথা বললেন, আপনার মেয়েদেরকে পরীক্ষা করতে চান, আপনি করেন, সমস্যা কিছু। বলতেছে, হ্যাঁ আমার বিবি, তাইলে আমার 3টা কন্যাকে জিজ্ঞাসা করি কে আমাকে কতটুক মহব্বত করে। তো বাদশাহ বলতেছেন, 3 কন্যার প্রথম কন্যাকে বলতেছেন, শিমুলকে বলতেছেন, বাবা তুমি আমারে কতটুক ভালোবাসো। শিমুল বাচ্চার মেয়ে মুস্কি হেসে দিয়ে বলতেছেন, বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। ভাই প্রথম কন্যাটা কিসের মতো ভালোবাসে? চিনির মতো ভালোবাসে। যখনই কথাটা বলল, কথাটা বলার সঙ্গে সঙ্গে বাচ্চার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি চলে আসে। সুবহানাল্লাহ বলে। ভাই কথাটা এমনি বলতেছেন, একটা আলোচনা বুঝানোর জন্য। আপনি যে কোনো একটা আলোচনা করতে চান, কোরআন থেকে যদি আলোচনা করতে চান, ভাই দেখেন 5 ওয়াক্ত নামাজ, কোন কোরআনের 6666টা আয়াত আছে, কোন আয়াতের মধ্যে নাই যে জোহরের নামাজ 4 রাকাত, কোন আয়াতের মধ্যে নাই যে আসরের নামাজ 4 রাকাত, কোন আয়াতের মধ্যে নাই মাগরিবের নামাজ 3 রাকাত। ভাই আপনার একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইলে, একটা বিষয় আপনাদের নিকট প্রেজেন্ট করতে চাইলে আপনার কিছু দিক নির্দেশনা দিতে হয়। ও কেমন দিক নির্দেশনা? একজন ছেলে আমার কাছে একটা প্রাইভেট পড়তো। কি প্রাইভেট পড়তো ভাই? প্রাইভেট পড়তো। তো একটা অঙ্কর মধ্যে আছে যে কিতা বলা লেখছে যে অঙ্কর মধ্যে আছে যে একটা স্টেশনও যাত্রী আছে 50 জন, মানে একটা স্টেশনও যাত্রী উঠলো 50 জন, দ্বিতীয় স্টেশনও আরো 50 জন যাত্রী উঠলো, তৃতীয় স্টেশনও আরো 50 জন যাত্রী উঠলো। এখন এই ছেলেটার আমি বললাম, বাবা তাইলে মোট কতজন যাত্রী উঠলো? ছেলেটা বলল যে আপনার 150 জন যাত্রী উঠলো। কয়শো জন ভাই? 150 যাত্রী উঠলো। তা আমি কিতাবে আবার অঙ্কটা এভাবে লেখছে যে অন্য কোনো একটা স্টেশনের মধ্যে আরো 100 জন যাত্রী নামে গেল। এখন ট্রেনের মধ্যে মূল যাত্রী কতজন আছে? ছেলে বলতেছে, হুজুর আমার মাথা হ্যাং করতেছে, আমার ভিতরে অঙ্কটা ঢুকতেছে। তো আমি তাকে সুন্দর করে বললাম
ধরেন আপনি হাসনাবাদ বাজার থেকে 50টা কলম কিনলেন, তারপর হাটুভাঙ্গা বাজার থেকে আরো 50টা কলম কিনলেন, হ্যাঁ, তারপর আপনার রাধাগঞ্জ বাজার থেকে আরো 50টা কলম কিনলেন। আমি ওকে বললাম, এখন আপনার নিকট কলম আছে কয়টা? ওই ছেলেটা বলতেছে, হুজুর এখন তো আমার কাছে কলম আছে হইলো 150। কয়শো? তোমার কোনো এক ক্লাসমেট তোমাকে বললো, বন্ধু আমাকে 100 কলম দিয়ে দাও। 150 কলমের থেকে তুমি যে 100 কলম দিয়ে দিলা, তোমার কাছে পায় কয়টা? তো 50টা। আমি বলছি এই যে ট্রেনের যে অঙ্ক, এইটাই এই অঙ্ক। হুজুর আপনি এই যে এইভাবে যে উদাহরণটা দিচ্ছেন, এইভাবে মিসাল দেওয়ার কারণে, উদাহরণ দেওয়ার কারণে এখন আমার এই অঙ্কটা বুঝাই। তো ভাই রাজার কয় কন্যা ভাই? কয় কন্যা? 3 কন্যা। তো প্রথম জনকে তো জিজ্ঞাসা করে ফেললেন যে মা তুমি আমাকে কতটুক মহব্বত করো? প্রথম কন্যা বলতেছে, বাবা তোমারে আমি চিনির মতো মহব্বত, চিনির মতো ভালোবাসি। এই কথা বলতে না বলতে বাদশার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি চলে আসে। বাদশাহ বলতেছেন তার বিবিকে, হে আমার বিবি, দেখছো আমার মেয়েটা আমাকে চিনির মতো ভালোবাসে। রানী বলল, আপনি বরণ পোষণ দেন, আপনি খাওয়ান, আপনার মেয়ে, আপনাকে ভালো না বাসলে বাসবো কাকে? তারপর রাজা তার দ্বিতীয় কন্যাকে জিজ্ঞাসা করলেন, বুকুলকে জিজ্ঞাসা করলেন যে মা বুকুল, তুমি আমারে কতটুকু ভালোবাসো? বুকুল বলতেছে, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। দ্বিতীয় কন্যা ইফতিবাই কার মতো ভালোবাসে? মিষ্টির মতো ভালোবাসে। যখন এই কথাটা বাদশা শুনতে পারলেন, বাদশার কর্ণপহর এই কথাটা পৌঁছলো, তখন বাদশাহ আরেকটা মুস্কি হাসি দিল। রানীকে বলতেছেন, হে আমার রানী, হে আমার বিবি, প্রথম কন্যা চিনির মতো ভালোবাসে, দ্বিতীয় কন্যা মিষ্টির মতো ভালোবাসে। রানী বলতেছে, বাদশা আমাদের সন্তানরা আমাদেরকে ভালো না বাসলে বাসবে তো বাসবে কাকে? তো তৃতীয় কন্যা ফারুলকে জিজ্ঞাসা করলেন, ফারুল তোমার প্রথম বোন আমার চিনির মতো ভালোবাসে, দ্বিতীয় বোন মিষ্টির মতো ভালোবাসে, হে আমার মেয়ে তুমি আমারে কেমন ভালোবাসো? ফারুল বলতেছে, বাবা আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। কিসের মতো ভালোবাসে? যখনই কথাটা বললেন, বাচ্চার চেহারাটা একটু আপনার কালো হয়ে গেল। বাচ্চার চেহারার মধ্যে একটা মানে আপনার রাগান্বিত ভাব। বাদশা বলতেছে তার রানীকে, হে আমার বিবি, আমার এই মেয়েটাকে বরণ পোষণ দিয়ে আমি সবকিছু আমি দিলাম। প্রথম মেয়ে আমাকে চিনির মতো ভালোবাসে, দ্বিতীয় মেয়ে আমাকে মিষ্টির মতো ভালোবাসে, আর তৃতীয় মেয়েটা আমাকে লবণের মতো ভালোবাসে। কাজেই না আমার মেয়েটাকে অযথায় আমি বরণ পোষণ দিই। তো রানী বলতেছে, রানী তো অবাক হয়ে গেল, বাচ্চার বিবি তো অবাক, হ্যাঁ, যে আমার সন্তানকে এত কিছু দিলাম আর তার বাবারে লবণের মতো ভালোবাসবে, এটা তো হইতেই পারে না। তো রানীর সাথে পরামর্শ বলতেছে যে মেয়েটা আমাকে মহব্বত করবে না, যে মেয়েটা আমাকে ভালোবাসবে না, কাজে এই মেয়েটাকে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত করা আমাদের জন্য সমীচীন হবে না। কি হবে না ভাই? সমীচীন হবে না, সঠিক হবে না। তো রানী এবং বাদশা কি করলেন, কি আপনার ফারুলকে বনবাসে পাঠায়। এই জায়গায় আরো কথা আছে। তো কিতাবলা একটা তাফসির করতে গিয়া, কোরআনের একটা ব্যাখ্যা করতে গিয়া আমাদেরকে বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ প্রতিদিন জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, দেখ তুই বাদাপাড়ার অমুকের ছেলে অমুক আমাকে কতটুকু ভালোবাসে, অমুকে কি আমাকে 5 ওয়াক্ত নামাজ দেয় কিনা, অমুকের উপর যাকাত ফরজ হয়েছিল যাকাত দেয় কিনা, অমুকের উপরে হজ ফরজ ছিল অমুকে হজ আদায় করে কিনা। যখন আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতাকে, ফেরেশতা যখন
ওই লোকের পক্ষে, এই লোকের পক্ষে যখন বলে, হ্যাঁ আল্লাহ, আপনারই বান্দাটাকে আপনি লালন পালন করেন, আপনারই বান্দাকে দুইটা পা দিলেন, দুইটা চোখ দিলেন, দুইটা কান দিলেন, সবকিছু আপনি দিলেন, হ্যাঁ আল্লাহ, আপনার কায়া আপনারই ইবাদত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেহারার মধ্যে একটা মুস্কি হাসি চলে আসে। আল্লাহু আকবার বলেন। কি আওয়াজ হইতো না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি চেহারার মধ্যে কি হাসি আসে? একটা মুস্কি হাসি আসে। হ্যাঁ, তো যখন কোন বান্দা গুনাহ করে, হ্যাঁ, গুনাহ করার কারণে আল্লাহ জিজ্ঞাসা করে দেখছে আমার অমুক বান্দাটা কি করে, ফেরেশতারা আইসা রিপোর্ট দেয়, আল্লাহ তোমার অমুক বান্দাটা বিভিন্ন গুনাহে জড়িত, বিভিন্ন গুনাহে আক্রান্ত। তখন আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে হাত দিলাম, পা দিলাম, জমিনটা চ্যাপ্টা বানাইলাম, আসমান বানাইলাম আমার এই বান্দার কারণে, আমি গাছ গাছালি সৃষ্টি করছি, পশু পাখি সৃষ্টি করছি এই বান্দাটার গোলামি করার জন্য। আমি আল্লাহ এত কিছু দেওয়ার পরেও এই বান্দাটা আমার নাফরমানি করে। কাজে হে ফেরেশতারা, মনে রাখ, যদি বান্দা তওবা না কইরা যদি মারা যায়, তাহলে নিশ্চিত ওই বান্দা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, প্রথম বান্দারে আল্লাহ জান্নাত দিতে চায় কেন? ইবাদত বন্দিগি করার কারণে। তার বিরুদ্ধে ফেরেশতারা ভালো রিপিউট দিছে। আর দ্বিতীয় বান্দাকে টেনে ছেঁচড়িয়ে জাহান্নামে দিতে চায় কেন? কারণ আল্লাহ সবকিছু দিছে, দেওয়ার পরেও আল্লাহর কি করে না? ইবাদত বন্দিগি করে না। কিতাবলা এই কথাটাই বুঝাইতেছিলেন রাজার তিন কন্যা দিয়ে আমাদেরকে, যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর ইবাদত না করো, একটা বাদশা তার মেয়েটা বলল যে লবণের মতো ভালোবাসার কারণে তাকে বনবাস পাঠায়া দেয়, তাকে বিভিন্ন জায়গাতে পাঠায়া দেয়। আর আল্লাহ তো বাদশার বাদশা, আল্লাহ যে তোমার এত কিছু দিল, তুমি আল্লাহর কি ইবাদত বন্দি করলা? কাজেই তুমি যদি আল্লাহর ইবাদত না করো, কাজে আল্লাহ তোমাকে জাহান্নামে নামক একটা বনবাস আছে, জাহান্নামে পাঠাইবে। নাউজুবিল্লাহ। আগামীকাল নাস্তার পরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন তো ভাই? আল্লাহর নিকট একটা শুয়োরও দোয়া করে যে আল্লাহ, কুত্তাও দোয়া করে আল্লাহ, আমি যখন প্রত্যুষে ঘুম থেকে জাগ্রত হই, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির চেহারার দিকে না পড়ে। নাউজুবিল্লাহ বলতেন না? কুত্তাও আল্লাহর নিকট আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ, শুকুরে আল্লাহর নিকট দোয়া করে আল্লাহ, বুড়ে যখন আমি ঘুম থেকে জাগ্রত হই, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির চেহারার দিকে না। দেখেন কুকুরে কত বড় কথা বলে, আপনারা শুয়োরে কত বড় কথা বলে। ভাই আমি তো মুসলমানের ঘরে জন্ম নিছি, নমাজ ভাই আল্লাহ 5 ওয়াক্ত দিছিল। কয়েক তো দিছিল ভাই? 5 ওয়াক্ত। আল্লাহ 50 ওয়াক্ত দিছিল। তারপর কিভাবে 5 ওয়াক্ত হয়েছে এই আলোচনা আরেকদিন করার চেষ্টা করি। তো ভাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে আমি আপনি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণে করছে আল্লাহর গোলামি করার জন্য, ইল্লাল্লাহ প্রচার করার জন্য। আপনি কৃষি কাজ করেন, যদি আল্লাহর ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়ে যদি কৃষি কাজ করেন, তাহলে আপনি যে কৃষি কাজ করতেছেন, এই কৃষি কাজ করতে যে সময় লাগতেছে, ব্যক্তিগত সময় লাগতেছে, এই কৃষি কাজের মধ্যে আল্লাহ আপনাকে সব দিবে। সুবহানাল্লাহ। এই জন্য কিতাব বলা একটা আপনার কাহিনী টানছে ভাই, সংক্ষিপ্ত ভাবে বলতেছে। যে ধরেন আপনি নরসিংদীতে কি করেন ভাই? কাজ করেন। কোন জায়গাতে কাজ করেন? নরসিংদী একটা আপনার সুতার মিলে কাজ করেন, বা কোনো একটা মেইলের মধ্যে কাজ করেন। কাজ করে যখন বিকালবেলা আসবেন, তখন আপনার শরীরে কি থাকে ভাই? ময়লা থাকে না? কৃষক যখন ভাই দিন ভরা মাটিতে চাষ করে, কি করে ভাই? চাষ কইরা যখন কৃষকটা বাড়িতে যাইবে, এর আগ মুহূর্তে ময়লা থাকে না? কিতা বলা বলতেছেন দুনিয়ার মানুষ কথা একটা বোঝানোর জন্য, এই কৃষকটা ধরেন আপনাদের
এই জমিতে কি করে কাজ করতেছে, আজকে কাজ করছে, তার শরীরের মধ্যে ময়লা কি ভাই, তার শরীরের মধ্যে ময়লা। ওই কৃষকটা আপনার এই জায়গাতে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে গোসল করলো, তারপর আপনার দ্বিতীয়বার গোসল করলো হাইল মারা মুড়ে, তৃতীয়বার গোসল করলো হাসনা মাদে, চতুর্থবার গোসল করলো অন্য আরেক জায়গাতে, পঞ্চমবার বাড়িতে ঢোকার আগে আবার গোসল করে বাড়িতে গেল। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, ওই লোকে কয়বার গোসল করছে? 5 বার গোসল করছে। কৃষি কাজ কইরা 5 বার গোসল করছে। ওই লোকের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? কোনো ময়লা থাকতে পারে না। কি কারণে ময়লা থাকতে পারে না? 5 বার গোসল করার কারণে। তো আল্লাহ আমাদেরকে বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, মিসাল দিয়ে বুঝাইতেছিলেন। যখন একটা কোনো আলোচনা করবেন, যদি মিসাল না দেন, উদাহরণ না দেন, তাহলে আপনার আলোচনা বোঝা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। সহজের জন্য কিতাবলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যখন আমি জোহরের নামাজ আদায় কইরা যখন বিভিন্ন জায়গায় চলে যাই, তখন জোহর থেকে আসর পর্যন্ত মাঝখানে একটা ফাঁক আছে, মাঝখানে একটা গ্যাপ আছে। যেমন আমি জোহরের নামাজ পড়ে বাড়িতে চলে গেলাম, মানুষের সাথে কথা বললাম, কথা বলার কারণে গীবত করছি কিনা? গীবত করছি। চোখের দৃষ্টির কবিরা গুনাহ করছি কিনা? অবশ্যই করছি। আল্লাহ বলে, বান্দা, জোহরের নামাজ জামাতের সাথে আদায় কইরা আবার আসরের নামাজ যখন জামাতের সাথে আদায় করবে, মাঝখানে যে সময়টা গুনাহ হয়েছিল জোহরের নামাজ পড়ার কারণে, আল্লাহ মাঝখানের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আবার বুঝে, বান্দা, যখন আসরের নামাজ পড়ে আবার বাড়িতে চলে গেলে, যখন মাগরিবের নামাজ আইসা আবার মসজিদে পড়লে, আসর থেকে নিয়ে মাগরিবের ভিতরে যে সময়টা আছে, সময়ের মধ্যে আমি মিথ্যা কথা বলছি, কবিরা গুনাহ করছি। আসরের নামাজ পড়ে যখন মাগরিবের নামাজ আবার আদায় করলাম, তখন আল্লাহ বলে, তো মাগরিব থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলি করছে, এই গুনাহগুলিকেও আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, বান্দা, যখন মাগরিবে পড়ে বাড়িতে চলে গেলে, যখন আবার জামাতের সাথে ইয়াশারের নামাজও আদায় করলে, মাগরিব থেকে নিয়ে ইয়াশারের নামাজ পড়ে যখন বাড়িতে যাইবে, মাগরিব থেকে নিয়ে ইয়াশারের নামাজের মাঝখানে কিছু গুনাহ করছিলে বান্দা, এই মাগরিব এবং ইয়াশারের নামাজ জামাতের সাথে করার কারণে মাঝখানে যে সময় গুনাহ করছিলে, এই গুনাহগুলিকে আমি আল্লাহ ইয়াশারের নামাজ পড়ার কারণে মাফ করে দিই। আল্লাহু আকবার বলেন। আবার কিতাবলা বলতেছেন, দুনিয়ার মানুষ, যখন আপনি ইয়াশারের নামাজ পড়ে বাড়িতে চলে গেলেন, তো বাড়িতে যাওয়ার পর আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, ইয়াশা এবং ফজরের মাঝখানে একটু লম্বা সময় আছে না? এই লম্বা সময় আছে। আল্লাহ বলেন, বান্দা, ইয়াশার এবং পইরা ঘুমায় গেলে আবার ফজরের নামাজ আইসা জামাতের সাথে আদায় করলে, ইয়াশা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত তুই যে গুনাহগুলি করলে, আমি আল্লাহ খুশি হইয়া এই মাঝখানের গুনাহগুলিকে ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার বলে। ভাই, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম, আমার আপনার জীবনটা হইল গুনাহ আর গুনাহ। কি ভাই? গুনাহ। আপনি হাঁটলেও গুনাহ, তাকাইলেও গুনাহ। কারণ ভাই, পৃথিবীটা হইল গুনার একটা পরিবেশ। কি এর পরিবেশ ভাই? এখন কি ভাই মানুষ সিনেমা হলে সিনেমা দেখার লাগিন যা ভাই? কারণ সিনেমা তো প্রত্যেকের পকেটে ঢুকায় দিচ্ছে। কোন ঢুকাইছে ভাই? প্রত্যেকের পকেটে সিনেমা ঢুকায় দিচ্ছে। এখন কি আর সিনেমা হলের প্রয়োজন আছে? সিনেমা তো প্রত্যেকের কি আছে? পকেটের মধ্যে আছে। ভাই, আল্লাহ দুনিয়ার মানুষকে কথাগুলি বুঝাইতেছিলেন যে, হে দুনিয়ার মানুষ, শেষ জামানা যখন আসবে, তখন তোমরা বেশি বেশি ইবাদত বন্দি করে নাও। কারণ এই দুনিয়াটা কিচ্ছু না, দুনিয়াতে কেউ থাকতে পারবে। ভাই, আমি আপনি তো আরেকজনের বদনাম কইতেছি, আরেকজনের গীবত কইতেছি, আরেকজনের, আমাদের এলাকায় বদনাম বলে, আপনাদের এলাকায় কি বলে? বদনাম বলে। বইয়ের ভাষায় গীবত বলে। বইয়ের ভাষায় কি বলে ভাই? গীবত বলে। অন্যের দোষ বর্ণনা করি, আমি অন্যের দোষ বর্ণনা করি। ভাই, আপনি আপনার পৃথিবীতে সবচেয়ে কাছের বন্ধু হইল যে আপনার গীবত বর্ণনা করে।
আপনার কাছের বন্ধু কে ভাই বলেন তো, একটু জুড়ে বলেন কে ভাই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কাছের বন্ধু যে গীবত বেশি করে এটা কিভাবে? এই জন্য কিতাব বলা একটা কথা লেখছে, মুসলমানের হাসি কিতাবের নাম কি, এর হাসি ভাই? মুসলমানের হাসির মধ্যে একটা কথা লেখছে যে এক আলেম মানুষ, এক মূর্খ, কি ভাই, মূর্খ মানুষ আলেমরে শুধু গালিগালাজ করে, আলেমের কালি দোষ ধরে, আলেমের কালি বদনাম বলে, ওর কাছে বলে যে ওই আলেমটা ভালো না, সুবিধা না তেমন, ও তো এন করে তেন করে। যখনই মূর্খ মানুষটা আলেমের বদনাম বলে, তো আলেমে তার বাড়িতে হাদিয়া তুপ্পা, বোঝেন তো, হাদিয়া তুপ্পা বাড়াই, বিভিন্ন উপটুকুন পায়। তো ওই মূর্খ লোকটা মনে মনে বলে, হুজুরে আমি গালিগালাজ করি, হুজুরের বদনাম বলি, মানুষের নিকট যারা করছে না এটাও বলি, আর হুজুরে আমার বাড়িতে হাদিয়া তুফা চিকিৎসা এন তেন সব কিছু করে, কারণটা কি? ওই লোকটা মনে মনে বলতেছে না, হুজুরকে আর গালিগালাজ করবো, আরে আমি তো এই মৌলবী সাহেবরে গালিগালাজ করি, আর এই মৌলবী সাহেব আমার জন্য এত কিছু করে, আমি অসুস্থ হইলে আমারে দেখতো আসে। তো ওই লোকটা বলতেছে না, এই মৌলবী সাহেবরে আমি কি করব না, আর গালিগালাজ করব না। যখনই মৌলবী সাহেবরে গালিগালাজ মূর্খ লোকটা বন্ধ করে দিল, তো আলেম সাহেবেও তার বাড়িতে হাদিয়া তুফা পাঠানি বন্ধ করে দিল। আল্লাহু আকবার বলেন। কি বন্ধ করে দিল ভাই? হাদিয়া তুফা। এখন থেকে কি হাদিয়া তুফা বন্ধ করে দিল। ওই তো লোকটা মনে মনে বলতেছে, এতদিন হুজুরের ভালো প্রশংসা করতাম, বদনাম কইতাম, এতদিন আমার বাড়িতে কি বাড়াইছে, হাদিয়া তুফা বাড়াইছে, আর এখন হুজুরের প্রশংসায় একবারে টইটুম্বুর হয়ে গেছে, মানে যা আছে প্রশংসা করতে করতে একবারে নদীতে বাসায় দিছে। কোন বাসাইছে ভাই? নদীতে বাসায় দিতেছি হুজুর। তো হুজুর এখন হাদিয়া বন্ধ করে দিল কেন, কারণটা কি? তো যায়া বলতেছে, হুজুর যে সময় আমি আপনার প্রশংসা করতাম, বদনাম করতাম, গীবত করতাম, আপনার দোষগুলি মানুষের নিকট প্রেজেন্ট করে বেড়াইতাম, তখন আমার বাড়িতে হাদিয়া তুফা পাঠান, আর এখন হুজুর আপনার প্রশংসা করতে করতে নদীতে বাসায় দিতেছি আপনাকে, তো এখন আমার বাড়িতে হাদিয়া তুফা বন্ধ করে দিলেন কেন? তো বলতেছে, বাবা যতদিন আমার গীবত কইছো, যতদিন আমার বদনাম কইছো, ততদিন আমার উপকার করছো, যেহেতু তুমি আমার উপকার করছো, এই উপকারের বদলা দেওয়ার কারণে তোমার বাড়িতে কি বাড়াইতাম, হাদিয়া তুপ্পা বাড়াইতাম, বিভিন্ন উপটুকুন পাঠাইতাম। মূর্খ লোক তো আশ্চর্যান্বিত হয়ে যায়, হাদিয়া হুজুর পাঠাইছেন, আপনি হাদিয়া পাঠাইছেন ঠিক আছে, আমি আপনার উপকার করলাম কিভাবে? বলতেছে, ভাই আমি তো কিতাব অনেক গাড়াগাড়ি করছি, কিতাবের মধ্যে লেখছে কিতাবলা যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের বদনাম করে, যেমন আমি আপনার বদনাম বললাম, আপনার বদনাম আরেকজনের নিকট বললাম, আপনার বদনাম আরেকজনের নিকট বলার কারণে আমার সবটা আপনার আমল নামায় চলে যায়, আর আপনার গুণাগুলি আমার আমল নামায় চলে যায়। তখন এই মোরক করে বলতেছে, ভাই এতদিন আমার উপকার করছিলেন, মানে আপনি আমার গীবত কইতেন, আর আমার গুণাগুলি আপনার আমল নামায় চলে যাইতো, আর আপনার সবগুলি আমার আমল নামায় চলে আসতো। এই কারণে আমি কি করছি, আপনার বাড়িতে হাদিয়া তুফা বাড়াইছি। এই জন্য কিতাব বলা আরো কত সুন্দর করে বলে, আসরের দিন মানুষ দাঁড়ায় দেখবো, কিরে আমার আমলের ফুটলা কই গেছে, এত নামাজ এত নফল করলাম, এত রোজা রাখলাম, গেল কোথায়? আমি আপনি যে গীবত কইরা এই আমলটি আরেকজনে দিয়ে দিলাম। এই জন্য কিতাবের মধ্যে আইছে, আপনি যদি অন্য মানুষের গীবত করতেই হয়, গীবত ছাড়া যদি আপনার টাকা সম্ভব না হয়, তাহলে আপনার দোষগুলি, আপনার মা বাবার দোষগুলি অন্য মানুষের নিকট বলে। কারণ ভাই আপনি কষ্ট করে নামাজ পড়লেন, রোজা রাখলেন,
আপনার মা বাবার গীবত করলে আপনার নেকগুলি আপনার মা বাবার আমল নামায় যাবে, আর আপনার মা বাবার গুনাহগুলি আপনার আমল নামায় চলে যাবে। আপনি আরেকজনের বদনাম করতে যান, আরেকজনের গীবত কইরা নিজের আমলটি ওরে দিয়ে দিলেন, আর ওর গুনাহগুলি আপনার আমল নামায় কি হইল, চইলা গেল। এই জন্য আমাদের প্রয়োজন হইল বেশি বেশি গীবত থেকে বেঁচে থাকা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করা। ভাই দেখেন, আমি আপনি বৃদ্ধ হয়ে গেছি, কবর নামাজ রোজার কি নাই? কবর নাই, সব চম্পটনগর ঘোরাঘুরি করতেছে, নমাজের কোনো খেয়াল নাই। হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করে। এই জন্য কিতাব বলা একটা কথা